আসসালামু আলাইকুম। আমি সাজিদুল ইসলাম অর্ক। তো আমি হচ্ছে যে নামধারী বিক্রিয়ার একটা সিরিজ নিয়ে আসছি। তো আমি চেষ্টা করব যে নামধারী যেসব বিক্রিয়া আছে বিশেষ মূলত হচ্ছে যে জৈব যৌগে অর্থাৎ আমাদের জৈব রসায়নে, তো এইগুলোর হচ্ছে যে বিক্রিয়াগুলো একটু সহজ করে বোঝায় দেওয়ার বা উল্লেখ করার। এগুলো হচ্ছে মোটামুটি ইন্টারে বা হচ্ছে যে অ্যাডমিশনে আসে কম বেশি, এমসিকিউতে বা কতে, অথবা দেখা যায় গতেও আসতে পারে। তো জেনে রাখলে ক্ষতি নাই। আর শর্ট টাইমে শর্ট ভিডিও দেখে এটা উপকার ছাড়া অপকারের কিছু নাই। সো ভিডিও শুরু করা যাক। তো আজকে পর্ব 1। তো প্রথমত হচ্ছে যে আমরা যেটা নিয়ে পড়ব সেটা হলো যে আমাদের অ্যালকেন প্রস্তুতি। তো এই অ্যালকেন প্রস্তুতির এই প্রস্তুতিটারে বিভিন্ন নাম আছে, নামগুলা পরে বলবো। তো প্রস্তুত পর্বটা আগে দেখি। তো সেটা হচ্ছে যে আমাদের লাগবে হচ্ছে যে আমরা নিব হচ্ছে যে প্রথমে নেব কার্বক্সিলিক অ্যাসিড, যেটারে আমরা প্রকাশ করি RCOOH। এখানে এই যে আর গ্রুপটা, এই আর গ্রুপটাকে বলা হয়েছে যে অ্যালকাইল গ্রুপ। অ্যালকাইল গ্রুপ এইটার সাথে আমরা হচ্ছে যে সোডিয়াম হাইড্রোক্সাইড, আর এর সাথে মিশ্রণে থাকবে হচ্ছে যে ক্যালসিয়াম অক্সাইড। এটারে এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইডের এই যে মিশ্রণ, এটারে আমরা বলি হচ্ছে যে সোডা লাইম। ভিডিও আস্তে আস্তেই হচ্ছে, 2x দেখলেও কোনো সমস্যা নাই। সো এই যে সোডা লাইম আর হচ্ছে যে RCOOH, অর্থাৎ হচ্ছে যে এই টোটালটারে বলতেছি আমরা হচ্ছে যে কার্বক্সিলিক অ্যাসিড। সো এই কার্বক্সিলিক অ্যাসিড আর সোডা লাইমের বিক্রিয়ায় উৎপন্ন হবে RCOONA। এটারে বলা হয়েছে কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ। কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ। তো বাই প্রোডাক্ট হচ্ছে যে পানি। সো এটা হচ্ছে যে কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ গেল। পরবর্তীতে এটা হচ্ছে যে মূলত কার্বক্সিলিক অ্যাসিডের যে সোডিয়াম লবণ সেইটার প্রস্তুত প্রণালী। তো এবার এই যে RCOONA, এটার সাথে সেম বলতে অ্যাগেইন আমরা হচ্ছে যে সোডিয়াম হাইড্রোক্সাইড উইথ দ্য প্রেজেন্স অফ হচ্ছে যে ক্যালসিয়াম অক্সাইড বিক্রিয়া করাবো। সো বিক্রিয়া করাইলে তো আমরা যেহেতু অ্যালকেন বানাইতে যাচ্ছি এবং হচ্ছে যে এটা স্টেপ 2, বা মূলত পরীক্ষার খাতায় যদি আসে যে এই বিক্রিয়াটার নাম বলবো, এটা মূলত দেখানো লাগে না, বাট দেখাই দিলেও ভালো, ক্ষতি নেই। তো এইটার বিক্রিয়ায় আমরা দেখাই যে আমরা বাই প্রোডাক্টটাই আগে দেখাই। সেটা হচ্ছে যে Na2CO3 অর্থাৎ সোডিয়াম কার্বনেট তৈরি হয়। তো একটু মিলাই যে এখানে এনে আছে কয়টা? 2টা। এখানে হচ্ছে 2টা ভ্যানিশ করি আমরা, একটা 2টা গেল। এবার এখানে একটা আছে কার্বন, অনলি কার্বন। এটা কিন্তু ক্যালসিয়াম, নট কার্বন, এটা কার্বন। সো আমরা এই কার্বনটারেও নিলাম। অক্সিজেন আছে কয়টা? এখানে অক্সিজেন আছে 3টা। অক্সিজেন এই একটা, তার মানে এটুকুও বাদ গেল, এই অক্সিজেনটাও বাদ গেল। বাদ থাকলো কে? আর এখানে থাকলো কে? আর থাকলো হাইড্রোজেন। এই আর হাইড্রোজেন দুইটার মধ্যে বন্ড গঠন হয়ে এটা হচ্ছে যে RH। এখন তাহলে অ্যালকাইল গ্রুপে একটা হাইড্রোজেনের মূলত অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন সরে যায় বলে সেটারে আমরা বলি হচ্ছে যে অ্যালকাইল গ্রুপ। তাহলে অ্যালকাইল গ্রুপের সাথে তাহলে যদি আবার একটা হাইড্রোজেন যুক্ত হয়ে যায়, তাহলে সেটারে আমরা বলি কি? অ্যালকেন। এখন কথা হলো যে এখানে আগে থেকে একটা কার্বন অলরেডি এক্সিস্ট করতেছিল, মানে অর্থাৎ এক্সট্রা ছিল। বাট আমরা যদি এখানে দেখি, এখানে দেখব যে কার্বন এক্সট্রা তো নাই, এবং সেই কার্বনটা বরং হচ্ছে যে এই যে সোডিয়াম কার্বনেট চলে গেছে। তার মানে বলা যায় যে একটা কার্বন ডিক্রিজ হইল, অর্থাৎ কার্বনটা কমে গেল। সুতরাং এইটার নাম আমরা, অর্থাৎ এই যে এই বিক্রিয়ার নামকে আমরা বলি হচ্ছে যে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। ডিকার্বক্সিলেশন ডিকার্বক্সিলেশন বলতে ডি মানে হচ্ছে যে নাই বা হ্রাস, ডি। আর কার্বক্সিলেশন দিয়ে বোঝানো হচ্ছে যে কার্বক্সিলেশন থেকে বোঝা যায় যে এটা মূলত হচ্ছে যে কার্বনের হ্রাসকরণ, অর্থাৎ কার্বনের হ্রাসকরণ বিক্রিয়া হচ্ছে যে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া।
এই বিক্রিয়াটারে আরেকটা নামেও ডাকা হয়, সেটা হচ্ছে যে বেশি পরিচিত না, তারপরে বলা যায় এটা হচ্ছে যে ডুমা বিক্রিয়া। তাহলে ডিকার্বক্সিলেশন আর ডুমা বিক্রিয়া, এবং সেটা হচ্ছে যে এই যে, তো এটা একটা নামধারী বিক্রিয়ার মধ্যেই পড়ে। মূলত এটা এমসিকিউ টাইপের আসে যে কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণের সাথে সোডা লাইম, এটারে বলে কিন্তু সোডা লাইম। তাহলে কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণের সাথে সোডা লাইমের বিক্রিয়ায় কি পাওয়া যায়? উত্তর হচ্ছে অ্যালকেন। এই বিক্রিয়াটারে কি বলে? বিক্রিয়াটাকে বলে হচ্ছে যে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া অথবা ডুমা বিক্রিয়া। ডুমা বিক্রিয়া সাধারণত পরীক্ষায় ওইভাবে জিজ্ঞেস করে না, ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় বলতে পারে। এই হচ্ছে যে আজকের পর্ব। আসসালামু আলাইকুম।